এ বিষয়ে আরও জানবো। কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাব তার কাছে। সুব্রত, দেখুন, বিজেপি যখন নির্বাচনী প্রচার প্রচারণা করেছিল তখনই তাদের কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণার অন্যতম হাতিয়ার বা ইস্যু ছিল অনুপ্রবেশ রোখা এবং সীমান্তে কঠোর নজরদারি। আজকে যখন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম কর্মদিবস শুরু করলেন এবং তার ক্যাবিনেট বৈঠকে তিনি কিন্তু প্রথম যে সিদ্ধান্তটি নিয়েছেন, যে ছটি সিদ্ধান্তের মধ্যে অন্যতম, সেটি হচ্ছে আগামী ৪৫ দিনের মধ্যে যে জমি অধিগ্রহণ জট, যেটি ২০২১ সালে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তৈরি হয়েছিল যে বিরোধ, সেই বিরোধ ৬ বছর বাদে এই বিজেপির নতুন সরকার এসে প্রথম দিবসেই আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে ৪৫ দিনের মধ্যে যে অধিগৃহীত জমি, রাজ্যের যে জমির জন্য মূলত কাঁটাতারের বেড়া দিতে পারছিল না ভারতের সীমান্তরক্ষী বাহিনী, সেটি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে দেবে। এটি জানিয়ে রাখি যে দেখেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সে সীমান্তের সংখ্যাটি, যে পরিমাণ, সেটি কিন্তু ৪,০৯৬ কিলোমিটার। তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় অধিকাংশ ৩২৩২ কিলোমিটার সীমান্ত। এরই মধ্যে বেড়া দেওয়া সম্ভব হলেও ৮৬৪ কিলোমিটার সীমান্তে এখনো পর্যন্ত বেড়া দেওয়া সম্ভব হয়নি। তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ৫৪৮ কিলোমিটার সীমান্ত রয়েছে যেখানে বেড়া দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে ভৌগোলিক কারণ রয়েছে, জলাশয় রয়েছে, বা জমি জটের বিষয়, অধিগ্রহণ সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেগুলো। রাজ্য সরকারের সঙ্গে যে বৈরিতা শুরু হয়েছিল সেটি হচ্ছে ২০২১ সালে। দর্শকদের অনেকেই মনে আছে যে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর যে আইনি সীমা সেটি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছিল। তৎকালীন মমতা প্রশাসন বলেছে যে আমরা এই জমি দিতে পারি, কিন্তু বিএসএফ এর যে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার সীমান্ত থেকে তাদের যে আইনি ক্ষমতা, গ্রেপ্তারের ক্ষমতা, সেটাও প্রত্যাহার করতে হবে। সুতরাং মমতার শর্ত কেন্দ্রীয় সরকার মানেনি, আর মমতাও তার জমি অধিগ্রহণ করে দেয়নি। সুতরাং এই বিষয়টি আজকে নতুন সরকার, যেটি তাদের নির্বাচনী অন্যতম প্রচারে ছিল, এজেন্ডা ছিল, তারা কিন্তু করলেন। একই সঙ্গে নানা কারণে সরকারি যে চাকরি সীমা, সেখানে ৫ বছর সরকারি সীমা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় যে প্রকল্প, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি, সেই প্রকল্পগুলো এবার থেকে চালু হবে। একই সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, স্বাস্থ্যসাথী কিংবা যুবসাথী বা লক্ষ্মীর ভান্ডার সহ যা কিছু আছে, সেগুলোও কিন্তু চলবে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, আপনি জানেন যে গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর পিএ খুন হয়েছিলেন। সেই পিএ অভিযুক্ত ৩ জনকে উত্তরপ্রদেশ থেকে আজকে গ্রেপ্তার করা হয় এবং ৩ জনকে আজকে বারাসাতের আদালতে তোলা হলে ১৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার হওয়ার পর প্রথম যে 6টি সরকারি সিদ্ধান্ত, তার মধ্যে অন্যতম সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে অধিগ্রহণ এবং শুভেন্দু অধিকারীর পিএস মার্ডারের গ্রেপ্তারের যে ৩ জন, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য।